আচ্ছা, কাজ করলে কি সম্মান নষ্ট হয়ে যায়? গায়ের রং কি সত্যিই কালো হয়ে যায়? হাত পা কি কুঁচকে যায়? আর চুরি করলে কি সম্মান বেড়ে যায়? কোনোটাই ঠিক না। এই যে সুন্দর জমিটা দেখতে পাচ্ছেন না, এখানে সুন্দর সুন্দর কিছু জিনিসও চাষ করা হবে। এই সুন্দর জমিটার সাথে সুন্দর একটা মন নিয়ে কাজে লেগে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে সুন্দর একটা সকাল, মিষ্টি মিষ্টি রোদ, সেটা নিয়ে লেগে পড়লাম কাজে। আজকের কাজটা কিন্তু একদমই ভিন্ন। এটা তো আমরা সবাই জানি যে এই কাজগুলা পুরুষের কাজ হয়ে থাকে। শুধু কি পুরুষেরাই এই কাজগুলা করতে পারে? মেয়েরা কি কখনো করতে পারে না? একটু চেষ্টা আর ধৈর্য ধরলে সব কাজই করা সম্ভব, সেটা পুরুষ হোক আর মহিলা হোক। আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আমি যতটুকু পারি আমার নিজের সাধ্য মতো আমি চেষ্টা করি করার জন্য। জমির চারপাশটা মাঝখানের তুলনায় অনেকটাই উঁচু, মাটিগুলা টেনে টেনে মাঝখানে ফেলাইতে হচ্ছে। জমির সাইডের মাটিগুলো যদি মাঝখানে না ফেলানো হয় তাহলে পুরা ক্ষেতটা সমান হবে না। একদিকে আমি মাটি কাটতেছি, অন্যদিকে দেখেন আমার পুচকু ভাতিজাও সাথে মাটি কাটতেছে। আমার প্রতিটা কাজের সাথে ও লেগে থাকে। আমি যে কাজটাই করি না কেন ও আমার সাথে সুপারগুলোর মতো লেগে আছে। সাইডের মাটিগুলা ফেলানোর পরে পুরো জমিটা ভালো করে আর্চা দিতে হবে। এটাকে আমরা আর্চা দেওয়া বলে, আপনারা কি বলেন সেটা জানি না, কমেন্টে জানাবেন। পুরো জমিটা এভাবে আর্চা দিয়ে দিলে সবগুলা ঘাস একসাথে জড়ো হয়ে যাবে আর খুব সহজে ঘাসগুলা পরিষ্কার করাও যাবে। এই যে দেখতেই পাচ্ছেন সেটা। এভাবে যদি কয়েকবার আর্চা দেওয়া যায় তাহলে নিচের মাটিগুলা উপরে উঠবে আর উপরের মাটিগুলা নিচে চলে যাবে, ভেজা মাটিগুলা শুকায় যাবে আর নিচের ঘাসগুলাও সব উপরে উঠে যাবে। তখন এটা পরিষ্কার করতে সুবিধা হবে। এই জমিটাতে আগে শুধু ঘাস ছিল, কোনো আবাদ ছিল না, এই জন্য ঘাসের পরিমাণ অনেক বেশি। তাই এটা আরো 2-3 বার চাষ করতে হবে, ভালো করে ঘাসগুলো পরিষ্কার করতে হবে। তো একদিকে আমি আঁচড়া টেনে দিলাম আর ওইদিকে আমার বাবা মই টানছিল। আমার বাবা একটু বিশ্রাম নিতেছে, এখন আমি মই টানতেছি। এখন পুরো জমিটা আবার একটু করে মই টেনে দিতে হবে। মই টেনে দিলে মাটিটা অনেকটাই সমান হবে। এই জমিটা আরো 2-3 বার চাষ করতে হবে, ভালো করে মই দিতে হবে, আঁচড়া দিতে হবে, ঘাসগুলা পরিষ্কার করতে হবে। মাটিটা যতটা ঝুরঝুরা হবে তত এটাতে সবজি ভালো ফলন হবে। এটাতে আমরা শীতকালীন শাকসবজি ফেলাবো, আলু, পেঁয়াজ, রসুন, ধনিয়া, টমেটো, যা যা লাগে কম বেশি সবকিছু একটু একটু করে চাষ করব। বাড়িতে সবজি চাষ করলে সবকিছু টাটকা টাটকা খাওয়া যায়, বাজারের অপেক্ষা করতে হয় না। আমার কাছে সংসারে এই কাজগুলো করতে অনেক বেশি ভালো লাগে। অনেকে দেখি যে কমেন্ট করে যে আপু তোমার তো বিয়ে হয় না, তবুও কেন এসব কাজ করো? মেয়েরা তো বাবার বাড়িতে রাজরানী হয়ে থাকে, তাহলে তুমি এত কাজ করো কেন? তুমি কি লেখাপড়া করো না? অবশ্যই লেখাপড়া করি। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, তাই বলে কি আমি কোনো কাজ করতে পারবো না? আর বাবার বাড়িতে থাকলে কি শুধু মেয়েরা রাজরানী হয়ে থাকে, কোনো কাজ করা যায় না? কাজ করলে কখনো সম্মান নষ্ট হয় না আর গায়ের রঙও কালো হয়ে যায় না। আর বাবার বাড়িতে থাকলে যে কাজ করা যাবে না এমন কোনো নিয়ম পৃথিবীতে আদৌ হয়নি আমার জানা মতে। কাজ তো কাজই হয়ে থাকে, এতে লজ্জার কি আছে? আজ বাবার বাড়িতে করতেছি, 2 দিন পর যখন শ্বশুর বাড়িতে যাব তখন শ্বশুর বাড়িতে করব। আর আমাকে কাজে কেউ বাধ্য করে না, আমি শখের বশেই এসব কাজ করে থাকি। যাই হোক, অনেক কথাই বললাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।